পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র যেন একেবারে হলিউডের ফিল্মি স্টাইলে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিজ দেশ থেকেই তুলে আনার পর এবার হাত দিলেন দেশটির সবচেয়ে বড় সম্পদ তেলে। ওয়াশিংটনের নিয়ন্ত্রণে যাওয়া ভেনেজুয়েলার তেল ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে বিক্রি শুরু হয়েছে, তাও ডিসকাউন্টে। প্রথম চালানেই যুক্তরাষ্ট্র বিক্রি করেছে প্রায় $50 কোটি ভেনেজুয়েলার অপরিশোধিত তেল। মার্কিন প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানায়, ভেনেজুয়েলার বিশাল তেল মজুদ ব্যবহারের পরিকল্পনার অংশ হিসাবে এই বিক্রি। প্রশাসন সূত্র বলছে, আগামী কয়েকদিন ও সপ্তাহের মধ্যে আরও কয়েকটি বড় চালান বাজারে ছাড়া হতে পারে। মাদুরো আটক হওয়ার পর থেকেই ভেনেজুয়েলার তেল খাতের নিয়ন্ত্রণ নেয়ার বিষয়ে স্পষ্ট ইঙ্গিত দিয়ে আসছিল ট্রাম্প প্রশাসন। এই প্রেক্ষাপটে হোয়াইট হাউসে মার্কিন জ্বালানি খাতের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠকে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ভেনেজুয়েলার বিশ্বস্ত তেল শিল্প পুনর্গঠনে অন্তত $100 বিলিয়ন বিনিয়োগ করা হবে। তবে এই বিপুল অর্থ কোথা থেকে আসবে বা কিভাবে বাস্তবায়ন হবে সে বিষয়ে কোনো সুস্পষ্ট রূপরেখা দেননি তিনি। ট্রাম্পের এই উচ্চাভিলাষী ঘোষণায় বরং সন্দেহই ঘনীভূত হয়েছে মার্কিন তেল কোম্পানিগুলোর মধ্যে। এক্সন মোবিলের একজন কর্মকর্তা প্রকাশ্যেই বলেন, ভেনেজুয়েলা বর্তমানে বিনিয়োগের অযোগ্য, সেখানে আইনগত নিরাপত্তা নেই, বাণিজ্য কাঠামো ভঙ্গুর আর বিনিয়োগের রিটার্ন নির্ধারণের মতো পরিবেশও অনুপস্থিত। বৈঠকে থাকা অন্য নির্বাহীরাও একই ধরনের অনীহা প্রকাশ করেন। এদিকে রয়টার্স জানাচ্ছে, ভেনেজুয়েলার অপরিশোধিত তেল বিশ্ববাজারে কানাডার মতো দেশের তেলের তুলনায় কম দামে অর্থাৎ ডিসকাউন্টে অফার করা হচ্ছে। ট্রাম্প প্রশাসনের আশা, এই বিক্রির অর্থ দিয়ে একদিকে ভেনেজুয়েলার অবকাঠামো উন্নয়ন, অন্যদিকে মার্কিন কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ নিশ্চিত করা যাবে। তবে সমালোচকদের মতে, তেল বিক্রির এই ডিসকাউন্ট রাজনীতি আসলে ভেনেজুয়েলার সম্পদের উপর যুক্তরাষ্ট্রের নতুন ধরনের দখলদারিত্বেরই ইঙ্গিত। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।